নমস্কার, আমি পুষ্পিতা সিনহা। আমি সবসময় মোটিভেশনাল ভিডিও দেই। আজকে একটু আলাদা ভিডিও দেব। আমি আজকে সবার সাথে শেয়ার করতে চাইব নবজাতকের শিশুর যত্ন কিভাবে নিতে হয়। সব নতুন যারা মা হচ্ছে তাদের জন্য সুখবর। একটা নবজাতক শিশুকে কিভাবে যত্ন করতে হয়। প্রথমে একটা বেবি কান্দার বা আনকমফোর্টেবল ফিল হওয়ার পিছনে 4-5টা রিজন থাকে। ফার্স্ট, বেবিটা কাঁদতে পারে হয়তো ফিডিংয়ের জন্য, বা 2 নম্বর ইউরিন বা টয়লেট করলে, 3 নম্বর বাচ্চার গরম বা ঠান্ডা লাগলে বাচ্চা কাঁদতে পারে। এই 4-5টা থিংস যদি আপনারা ধ্যান দেন তাহলে বেবিটাকে ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন। সো ফিডিং, একটা নবজাতক শিশু 30 থেকে 60 ml 30 to 60 ml ফিডিং গ্রহণ করতে পারে। তো ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে যদি আপনারা যদি এক্সপ্রেস বেস্ট মিল্কটা দেন তাহলে কি হয়, বাচ্চা ফিডিংটা প্রপারলি হইলে একটা বাচ্চা 2 to 3 আওয়ার্স আরামসে ঘুমায়। বা একটা নবজাতক বাচ্চার ফিডিং 2 to 3 আওয়ারে দিতে হয়। তো একবার যদি বাচ্চাটাকে ভালোভাবে ফিডিং দিয়ে যদি বাচ্চাটা ঘুমিয়ে যায় তাহলে বাচ্চাটা 2-3 ঘন্টা শুয়ে থাকবে। তো সবসময় ফিডিং দেওয়ার আগে আপনাদের একটা ধ্যান দিতে হবে বাচ্চার নোজ ব্লক আছে কিনা, বা বাচ্চার টয়লেট বা ইউরিন করছে কিনা, এই জিনিসটাও ধ্যান দিতে লাগবে। আর ফিডিং দেওয়ার সাথে সাথে একটা নর্মাল স্যালাইন ড্রপ আছে, যেটা সব বাচ্চা পিডিয়াট্রিক যারা বাচ্চা আছে সবাই বাড়ি করে এই জিনিসটা রাখতে হয়। নেসোভিয়ান নাসাল ড্রপ, যেটা নর্মাল স্যালাইন, নো সাইড এফেক্ট নাই। এটা ফিডিং দেওয়ার আগে ইসনোস্ট্রিল এক নাকের ফুটা দিকে একটা ড্রপ দিতে হয়। তার বা 2-3 মিনিট পরে বা অল্প সময় পরে আপনারা ফিডিং দিতে পারেন। তাহলে বাচ্চার নোজটা ক্লিয়ার থাকবে এবং ফিডিংটা ইজিলি বাচ্চা সাক করতে পারবে এবং ইজিলি ফিডিংটা নেবে। আর বা আপনি ফিডিং দিয়েছেন, ভুলে গেছেন যে আপনি নেসোভিয়ানটা ইউজ করছেন না, থাক নেক্সট ফিডিংয়ে আপনি ইউজ করতে পারেন। কিন্তু আফটার ফিডিং এই নেসোভিয়ানটা দিবেন না, দিলে হয়তো বেবি বমি করে দেবে। কারণ নেসোভিয়ান যখনই দেওয়া হয় বাচ্চাকে একটু পজিশন করে দিতে হয়, না একটু ঘাড়টাকে একটু ব্যান্ড করে দিতে হয়, যাতে পুরা একেবারে ব্যান্ড করে দিলে কি হয়, বেবিটা একেবারে ব্যান্ড করে দিলে কি হয়, অটোমেটিক পুরা মানে ইনসাইড চলে যাবে। তো যদি আপনারা এইভাবে রেখে যদি ফিডিংটা দেন তাহলে নেসোভিয়ানটা বাইরেই চলে আসবে। তো ফিডিং দেওয়ার পরে আপনারা নেসোভিয়ানটা ইউজ করবেন না, ফিডিং দেওয়ার আগে ইউজ করবেন। বা অনেক সময় বেশি নোজ ব্লক হয়েছে তাহলে আধা ঘন্টা ফিডিংয়ের বা 1 ঘন্টা পরে আপনারা ইউজ করতে পারবেন দুটা নাকের ড্রপ। আর প্রত্যেক 4 ঘন্টার পরে পরে আপনারা প্যাম্পার চেঞ্জ করতে হয়। প্যাম্পার চেঞ্জ করা মানে বাচ্চা হোক ইউরিন পাস করুক বা ইউরিন না পাস করুক বা টয়লেট না করুক, তারপরও আপনারা এটা চেঞ্জ করতে লাগবে এভরি 4 আওয়ার্স। যে অনেকে এরকমও করে যে ইউরিন করেছে, জাস্ট পেম্পারটা চেঞ্জ করে আরেকটা পেপার লাগিয়ে দিচ্ছে। তো এটা একটা রং। ইউরিন করার সাথে সাথে আপনি গরম পানি বা অল্প ওয়ার্ম পানি দিয়ে জায়গাটা ক্লিন করতে হয়, বা ওয়াইপস পাইপ আছে, ওয়াইপসগুলো ইউজ করে আপনারা ক্লিন করার পরেই পেম্পার ইউজ করতে পারেন। নাহলে কি হয়, এই ইউরিন থেকেও কিন্তু ইউটিআই হওয়ার চান্সেস থাকে। বাচ্চাদেরও কিন্তু ইউটিআই ইনফেকশন হয়। বা অনেক সময় বেবির একটু গা গরম গরম বা জ্বর ভাব হয়। এইভাবে হলেও আপনারা ফিডিংটা প্রপারলি দিতে লাগবে। ব্রেস্ট ফিডিং সাথে সাথে ইভিএম মিনস এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক, যা অনেক সময় বাচ্চা ঘুমিয়েছে, ওভারফ্লো হচ্ছে, এইভাবে হলে আপনারা অলরেডি ব্রেস্ট পাম্প, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, ভালো ভালো ব্র্যান্ড, এগুলো আপনারা এক্সপ্রেস করে 6 আওয়ার তক রুম এয়ারে রাখতে পারেন, 6 আওয়ার পর্যন্ত। তো ব্রেস্ট ফিডিং দেওয়ার সাথে সাথে আপনারা স্পুন ফিডিংও অল্প ইউজ করতে পারেন, বাট অ্যাভয়েড দ্য বোতল ফিডিং আপনারা কখনো ইউজ করবেন না। বোতল ফিডিং থেকে বাচ্চারা ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, বা কানের প্রবলেম হতে পারে, বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ডক্টররা রিকমেন্ড করে স্পুন ফিডিং প্লাস ব্রেস্ট ফিডিং। সো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? সবাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ।